সাদমি তাইলি রে আমারে কান্দাইয়া মনের সাদমি তাইলি রে কত মিনিট বাকি? 10 মিনিট। আমি 3টা বিচ্ছেদ গান গাইলাম। আমার ভাই যখন দাঁড়ায় বলল যে আপা আমি গান শুনবো, মানে দেখলেই বোঝা যায় একটা গান প্রেমিক মানুষ, মানে বিচ্ছেদের লেগে কইল যারা আনসান আনসান করে। বাইরে 3টা বিচ্ছেদ শুনাইলাম, তাহলে ভাই মনে মোটামুটি এখন 5টা মিনিট তো চুপ থাকবে। যাই তো দেনা পাওনা রাখতে নাই। তিনি বলে গিয়েছিলেন, আমি ছোট করে উত্তর দিয়ে দিব আপনাদের সামনে। সেটা হচ্ছে, তিনি বললেন রহমানুর নাম আমি বন্ধনা গানে বলেছিলাম, মাওলা তুমি রহমানুর রাহিম সামিউন বাসির প্রভু ওহেদুল কাহার। এই ওহেদুল কাহার নামটি আমার আল্লাহ ধরবে কাল হাসরের মাঠে। তিনি বান্দাদের বিচার করবেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা এখন ভুল করলে, আমরা তওবা করলে আল্লাহ মাফ করে দেয় না? আল্লাহ তো রহমানুর রাহিম, রহিম তার নাম এই জন্যই, রহমানুর রাহিম নাম এই জন্যই, তার কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ বলে তোমার গুনার থেকে আমার ক্ষমার হাত বড়। আমার বান্দা যত
গুনাই করে আমার কাছে ক্ষমা চাইলে, তওবা চাইলে আমি তাকে ক্ষমা করে দেই। কিয়ামতের সময় 3টা ফুঁক দিবে। প্রথম ফুঁক নাফখায়ে ফাজা, সেটা হচ্ছে দুনিয়ার আয়ু শেষ। দ্বিতীয় ফুঁক নাফখায়ে সায়েকা, সেটা হচ্ছে কবরের মধ্যে জীবন দান করবেন। একটা মৃত ব্যক্তিকে আপনারা শুনেন, কবরের ভিতরে জীবন দান করবেন। এই যে জীবনটা দান করলো সে রহমানুর রাহিম না? জীবনটা দান করলেন, লাস্ট হইছে নাফখায়ে বায়াস, কবর থেকে আবার পূর্ণ জীবন দান করে রূহ দিবে এবং দেহ দিবেন। এর জন্য আল্লাহর নাম রহমানুর রাহিম, বান্দাদের প্রতি কৃপা করবেন। কিন্তু তার কথা, এই নামটা তখন কই থাকবে, এটা কিন্তু বলছে যখন এই যে রুহুটা ফুঁকো দিলেন তখন তার নাম হইল রহমানুর রাহিম। এই নামটা কই থাকবে? যখন অহেদুল কাহার নাম ধরবে, যখন কিয়ামতের সময় এই 3টা ফুঁক দিবে, ফুঁক দেওয়ার পরে এই কাজগুলো সম্পন্ন হবে, তখন তার এই রহমানুর নাম তার থাকবে না। তখন সে নাম গ্রহণ করবে অহেদুল কাহার। তখন সে নাম নিবে অহেদুল কাহার। জাররা জাররা পরিমাণ হিসাব তার বান্দাদের থেকে সে নিবে। তার মনে কোনো দয়া মায়া সেদিন থাকবে না। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে।